হবে। এই মায়ার আপনজনদেরকে ছেড়ে আজ হোক কাল হোক ওই 3.5 হাত মাটির নিচে আপনাকে যেতেই হবে। হে যুবক, তুমি কার কথা শুনে আলেমদের বিরোধিতা করছো? হে যুবক, তোমাকে বলছি, হে যুবক, আমি তোমাকে বলছি, তুমি কার কথা শুনে আলেমদেরকে তুমি মৌলবাদ বলছো? তুমি কার কথা শুনে আলেমদেরকে তুমি রাজাকার বলছো? তুমি কোন নেতার কথা শুনে তুমি কোরআনের বিরুদ্ধে দল করছো? তুমি ভুলে যাও না, তুমি স্রষ্টার গোলাম, তোমাকে মরতে হবে। কোন নেতা তোমাকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। এই কথাগুলো বললে তোমার আঘাত লাগে কেন? তোমাকে তো আমি যাচ্ছি স্রষ্টার পথে। আমি তো বলছি না আমার হাতিয়া দেন, লাখ লাখ টাকা দেন, আমাদেরকে বাড়ি করে দেন, গাড়ি করে দেন। এই কথাগুলো আমরা বলি না। রাসূল নাই, রাসূলের রেখে দাও, আল্লাহর পক্ষ থেকে কোরআন রয়েছে, আমাদেরকে রাসূলের দায়িত্ব পালন করতেই হবে। কারণ আমরা রাসূলের সন্তান, আমরা রাসূলের আওলাদ, আমরা রাসূলের সন্তান। প্রিয় বন্ধুরা আমার, আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যুবকদেরকে আহ্বান করছি, কারণ যুবকদের রক্তের বিনিময়ে ইসলামের বিজয় অতীতে সম্ভব হয়েছে। আমার পরিচালকরা যুবক ভাইরা ফিরে আসুন। যৌবনের সময় শ্রেষ্ঠ সময়, যৌবনের সময় উত্তম সময়, যৌবনের এই সময়টা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় শ্রেষ্ঠ একটি সময়, যেই সময় আল্লাহকে ডাকলে কিয়ামতের ময়দান আরশ আজিমের ছায়াতলে আল্লাহ পাক এই যুবক যুবতীদেরকে আল্লাহ পাক জায়গা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আসুন, সময় বেশি দিন নয় পৃথিবীতে যে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার বান্দারা, কেমনে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, কেমনে তোমরা আমি আল্লাহর বিরোধিতা করো? আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হে মানুষ, তোমরা তোমাদের স্রষ্টাকে কেমন অস্বীকার করো? আমাদের স্রষ্টাকে একটু জোর হয় না? সাবু খাই আসছেন নাকি আপনারা? আমি তো এখনো খাই নাই। ওয়াজের পরে যদি কপালে জোটে তো হবে না। ইমানি চেতনাকে আপনাকে জাগাতে হবে। মুসলমানরা ভীরু জাতি নয়, কথা বলুন ঠিক না? মুসলমান মৃত্যুকে নিজের হাতিয়ার হিসেবে গ্রহণ করেন। মুসলমান মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সব সময় প্রস্তুত থাকে। মুসলমান মৃত্যুকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে গ্রহণ করেছে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের স্রষ্টাকে কেমনে অস্বীকার করো? কখন তোমার মওয়াতান, আর তোমরা ছিলে মৃত। হে কান্নাবাসী, ঝিনাইদহবাসী, কালীগঞ্জবাসী, কুরসাতবাসী, মহাশূরবাসী, শোনো। আল্লাহ পাক বলেন, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো ক্ষমতা ছিল না, শক্তি ছিল না। আমি আল্লাহ পাক ফাহিয়াকুম, তোমাকে জিন্দা করেছি, হায়াত দিয়েছি। তোমরা ইমিতুকুম, আবার তোমরা মারা যাবা। এই দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারবে না, আবার তোমরা মারা যাবা। আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু ভরাই দিব। তোমরা ইহিকুম, মরণ পরে শেষ নয়, আবার তোমাদেরকে জিন্দা করা হবে। ওই কবর থেকে আবার তোমাদের উঠা হবে। হাজার হাজার বছর তোমরা কবরে থাকবে। হাড্ডি গুড্ডি বই থেকে আবার তোমাদেরকে জিন্দা করা হবে। তোমরা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদের সকলকে তোমাদের স্রষ্টার কাছে আবার রিটার্ন আসতে হবে, ফিরে আসতে হবে। যদি বলুন ঠিক না? সুতরাং মৃত্যু যখন অবধারিত, মৃত্যু যখন চিরন্তন সত্য, আমাদেরকে একমাত্র স্রষ্টার আইন মেনে ঈমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে। এছাড়া কবরের আযাব থেকে, আখিরাতে জাহান্নামের আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। একমাত্র উপায় হচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআনের পথে আপনাকে আসতে হবে। এই কোরআনের পথে আপনাকে আসতেই হবে। এর বাইরে যত দল আছে সব জাহান্নামের দল। বিশ্বাস না হয় আপনি আয়াতটা শুনে নেন। আল্লাহ পাক বলেন, ইন্না তরিকা
خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا